ফজর নামাজ উপকারিতা জানলে জীবনেও আর নামাজ মিস করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বলে বিবেচিত হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল আমল বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি শরীফ আয়াত 278। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফজরের নামাজের ফজিলাত এবং উপকারিতা সম্পর্কে, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিঃসন্দেহে এতে আপনারা উপকৃত হবেন। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ যে সময়টিতে সবাই প্রায় ঘুমের ঘোরে ব্যস্ত থাকে, সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকালে উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয়। তাই ফজরের নামাজ আদায় করার জন্য এবং জামাতের সাথে তা আদায় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবীর কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী আবু বকর বিন উমারাহ তার পিতা রুআইবাহ থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে, এমন কোনো ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1322। 2 নাম্বার হচ্ছে, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অধিক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1377। 3 নাম্বার হচ্ছে, কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ করবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 573। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো, ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্যোদয়ের আগে ও সূর্য অস্ত যাবার আগে সালাত আদায় করো, তাহলে তোমরা তাই অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কোরআন সূরা কাহফ আয়াত 39। 4 নাম্বার হচ্ছে, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ হাদিস 781। 5 নাম্বার হচ্ছে, ওই দিনের পুরোটাই আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ করা যায়। ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো বা আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ আয়াত 1379। 6 নম্বর হলো, সরাসরি আল্লাহর দরবারে নিজের নামে আলোচিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেশতারা আসে, তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্য ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সবকিছু জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের কেমন রেখে আসলে? ফেরেশতারা তখন বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হে মাবুদ। যখন গিয়েছিলাম তখন আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন চলে আসছি তখনও আরামের ঘুম ভেঙে তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 555।
7 নাম্বার হচ্ছে পরিপূর্ণ এক হজ এবং ওমরা সওয়াব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে শামিল থাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহর জিকিরে যুক্ত থাকে, সূর্য উদয় হওয়া পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে, সেই পরিপূর্ণ এক হজ এবং ওমরার সওয়াব পাবে। পরিপূর্ণ শব্দটি তিনি 3 বার বলেছেন, এর গুরুত্ব আমাদের বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস 586। 8 নাম্বার হলো দুনিয়া আখিরাতের সেরা বস্তু হলো অজিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1573। 9 নাম্বার হলো মুনাফিকি থেকে মুক্তি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো। বুখারী শরীফ আয়াত 2543।